অনেকদিন পরে জামাইয়ের জন্য উত্তরবঙ্গের বা বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না করলাম, তাও আবার চিংড়ি দিয়ে। খেতে এত বেশি মজা হয়েছিল যে জামাই খেয়ে অনেক বেশি প্রশংসা করলো। আর সাথে কি কি রান্না করলাম তাই থাকছে আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। শুভ জুম্মাবার। আজকে যেহেতু শুক্রবার, তো ভাবলাম যে কি রান্না করা যায়। স্পেশাল দিন যেহেতু, তার জন্য ভাবলাম একটু স্পেশাল ভাবে কিছু রান্না করি। তো ঘরে মুরগির মাংস প্লাস ডিম কিচ্ছু নাই, তো কি রান্না করি? গরুর মাংসটা রান্না করব না, যেহেতু গরুর মাংসটা কিছুদিন আগেই খাওয়া হয়েছে। গরুর মাংসটা এত খাওয়া ভালো না, যাই হোক এর জন্য গরুর মাংসটা রান্না করব না। আর এইবার গরুটা না একদম বুড়া সাইজের নিয়ে আসছিল। আর আমার হাজবেন্ড গরুর মাংস কিনতে গেলে না তাকে বুড়া সাইজের গরুটাই ধরায়। আর আমার হাজবেন্ড গরুর মাংস কিনতে গেলে না তাকে বুড়া সাইজের গরুর মাংসটাই হাতে ধরাই দেয়। যে কইবার নিয়ে আসছে সেই কইবারে কিন্তু এরকম নিয়ে আসছে। কিরকমটা লাগে বলেন? একটু সিদ্ধ হতে চাই না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর এমনি তো গরুর মাংসটা রান্না করব না, এর জন্য আজকে গরুর মাংস রান্না করব না, স্পেশাল ভাবে আলু কাঠিটা রান্না করবো। যেহেতু আলু কাঠিটা সবাই অনেক বেশি পছন্দ করে, আর আপনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেন, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ঝটপট আলু কাঠি রান্না করার জন্য কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই তো অফ ক্যামেরায় সবকিছু করে নিয়েছি, এখন জাস্ট রান্নাগুলো করে নিব। তার জন্য কড়াইয়ে কিন্তু সামান্য তেল দিয়ে এর ভিতর পেঁয়াজমরিচ দিয়ে এর ভিতর চিংড়িটাও দিয়ে দিয়েছি পেঁয়াজমরিচের সাথে ভাজা ভাজা হওয়ার জন্য। একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটু বেগুনও কিন্তু দিয়ে দিয়েছি, মানে অর্ধেক পরিমাণ বেগুন দিয়ে দিয়েছি। এখন কিন্তু একে একে সব মশলা দিয়ে দিব। মশলাগুলো আমি একসাথে করে রাখছিলাম, মানে গুলিয়ে রাখছিলাম। একটু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা সবগুলো একসাথে দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো একসাথে কষিয়ে নিব, মানে হালকা ভাজা ভাজা করে নিব। তারপর কিন্তু আমি আলু মেশ করা আলুটাও দিয়ে দিলাম। তো এই তো দেখেন এখন এই আলুটাও কিন্তু মশলা আর পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে কষিয়ে নিব, মানে ভাজা ভাজা করে নিব। আর আরেক চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটা কিন্তু আমি গরম পানি দিয়ে করবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আপনারা ট্রাই করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য। এই তো গরম পানিটা হয়ে গেছে, এখন তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু বেগুন আছে আর আলু আছে। আলু আর বেগুন কিন্তু পানি টানে। পানি দিলাম, দেওয়ার পরে তো এটা এখন ডেকে অন্য চুলায় দিয়ে দিব। আর এই চুলায় মেয়ের জন্য একটা ডিম বোনা করবো আর আলু ভেজে নিব। যেহেতু আমার মেয়ে আলু ভাজা খেতে অনেক পছন্দ করে, তার জন্য এই তো আলু ভেজে নিলাম আর ডিমটাকেও সুন্দর করে ভেজে নিলাম। এখন জাস্ট একটু পেঁয়াজ আড়ি দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নিব। চিংড়ি দিয়ে আলু কেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক আলু কাটি কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। আর এটা উত্তরবঙ্গের বা বগুড়ার শুধু নয়, আমাদের ওইদিকেও কিন্তু এটা অনেক বেশি খায়, কিন্তু এটা আর কি এরকম বগুড়ার মতো প্রচলন নাই। আজকের আলু কাঠিটাও কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। কথা বলতে বলতে কিন্তু এই তো দেখেন মেয়ের ডিম বোনাটা প্রায় বসানো শেষ। এই তো এখন ডিমটাও দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে এটা বোনা করে নিব। তো ঘরে আর ডিম ছিল না, একটাই ছিল, তো ভাবলাম যে মেয়ের জন্য ভুনা করি। তো এই তো দেখেন বোনাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আর একটু চাল বিরান রান্না করেছিলাম। আর এটা কিন্তু চাল বিরান, পোলাও না। চাল বিরানটা হলো একটু 18 টাইপের হয়, পোলাওটা ঝরঝরা হয়। চাল বিরানটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো ফাইনালি হয়ে গেছে, সাথে আলু কাঠিটাও হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর আজকে যেহেতু শুক্রবার, এর জন্য জামাইয়ের জন্য একটু স্পেশাল রান্না করলাম। তো আপনারাও কিন্তু এই আলু কাঠিটা রান্না করে খেয়ে দেখতে পান, অনেক বেশি মজা হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা।